নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা মেয়েরা সংসারে কাজকর্ম একটু গুছিয়ে করতে চাই, তার জন্য দেখবেন অনেকটা সময় লেগে যায়। এবার এইভাবে যদি ছোট ছোট টিপসগুলো পাওয়া যায়, তাহলে সেই টিপসের মাধ্যমে আমরা অনেকটা সময় বাঁচাতে পারবো, সংসার থেকে কিছুটা হলেও টাকা পয়সা সাশ্রয় করতে পারবো। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে আমরা এই ধরনের অনেক কানের যে দুলগুলো থাকে, এই সমস্ত ইমিটেশনের যে কানের আমাদের অনেক থাকে। এবার এই সমস্ত কানেরগুলো আমরা এরকম ছোটো কোনো কন্টেনারের মধ্যে রেখে দিই। এবং কন্টেনারের মধ্যে রাখলে অনেকটা পরিমাণ কানের দুল থাকে। সেই কানের দুল, গলার কোনো কিছু, মঙ্গলসূত্র, চেন একসঙ্গে যখন রাখি না, সমস্ত কানের দুলগুলো, কানের যে সেটগুলো সবটা উল্টে পাল্টে যায়। এবার একটা পাই তো আর একটা পাই না, আমাদের যে কানের সেটটা প্রয়োজন সেটা পাই না। তো তখন একটা পেলে একটা পাই না, যে সমস্যাটা আমাদের হয়, রেহাই পাওয়ার জন্য কি করব? এই ধরনের পন্স আমাদের প্রত্যেকের বাড়িতে যখন কিছু কেনাকাটা করি দেখবেন আসে। আমি এখানে সুইচ বোর্ড, তারপর যে ওয়েট মেশিন, এগুলো কিনলে না এই ধরনের পন্সগুলো আমি পেয়েছিলাম। তো সেটাকে গুছিয়ে রেখেছিলাম এই ধরনের কোনো কাজের জন্য। তো এই পন্সগুলোর মধ্যে আপনারা যদি এরকম কানের সেট যতগুলো আছে সেই হিসাবে এরকম পন্স কেটে কেটে নেবেন। কাটার পর এরকম দুটো তিনটে তো কেটে নেবেন। নেওয়ার পর প্রত্যেকটা কানের সেটগুলো এইভাবে একটা একটা করে এই পন্সের মধ্যে সেট করবেন। আর পেছন দিক থেকে ওর যে হুকটা আছে, মানে ওর যে গুজিটা আছে, সেই গুজিটা দিয়ে আটকে দেবেন। তো বন্ধুরা, আপনারা তাহলে কি হবে দেখবেন, এরকম যদি বেশ 3-4টে পন্সের প্লেট বানিয়ে রাখতে পারেন, তাহলে প্রয়োজন মতো যে কানের দুল, যে কানের সেট আপনাদের প্রয়োজন হবে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে, সেই সেটটাই আপনারা দুটোই একসঙ্গে খুঁজে পাবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। যদি আমার এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমি চলে এসেছি পরবর্তী টিপসে আমাদের কাছে এই ধরনের যে কানের সেটগুলো থাকে, সেই কানেরগুলো দেখবেন অনেক সময় ইমিটেশন হওয়ার কারণে, আমরা যারা কানে পরি অনেকের কারণে অনেকটা সমস্যা হয়। কি হয়, এই কানের যে গুজিগুলো আমাদের কানের ছিদ্রের মধ্যে যখন যায় না, দেখবেন কানটা পেকে যায়, ফুলে যায়, অনেক সময় কান থেকে রক্ত বের হয়। তো এই যে সমস্যাগুলো হয় এই কানের দুলের জন্য, তো আমরা সোনা যখন ব্যবহার করি না, সোনার কানের কিছু পরি, তখন দেখবেন কোনো সমস্যা হয় না, কিন্তু এই ধরনের যে ইমিটেশন কানেরগুলো পরলেই কিন্তু আমাদের সমস্যা হয়। তখন আপনারা একটা কাজ করবেন, নিয়ে নেবেন রসুন। তো আমি এখানে একটা রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা এরকম রসুনের কোয়ার খোসাটা ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে যে কানের সেটটা ব্যবহার করবেন সেটাকে রসুনের মধ্যে এইভাবে গুজিটাকে ঢুকিয়ে দেবেন। এর ফলে কি হবে, এর ফলে এই রসুনের যে রস, সেই রসটা কিন্তু কানের গুজির মধ্যে একটা কোটিং হয়ে যাচ্ছে। তো এরকম কোটিং হওয়ার কারণে এইবার যখন এই কানের দুলটা কানে দেবেন, দেখবেন কানে কখনোই কোনো ধরনের ইনফেকশন হবে না, কান পাকবে না, পচবে না, কান থেকে রক্ত আসবে না। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে কানের দুল পরলে যাদের কানে সমস্যা হয়, তারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখবেন অনেকটা উপকার হবে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে এই ধরনের পন্স আমাদের বাড়িতে অনেকেই শাড়ি কিনলে তার মধ্যে আসে এই ধরনের পাতলা যে পন্স পেপারগুলো। তো এই ধরনের পেপার আমরা কি করব, আমি এখানে সুইচ কিনেছিলাম, এই জন্য এরকম ছোট ছোট যে বক্সগুলো থাকে না, সুইচ বোর্ডের যে সুইচ, সেই সুইচ কিনলে এই ধরনের পন্সগুলো আমি পেয়েছিলাম। পাওয়ার পর এখানে কাঁচির সাহায্যে আমি দুটো সাইড থেকে কেটে এরকম লম্বা একটা পেপার মতো বের করে নিচ্ছি। বের করে এটার কি কাজে এটা লাগাবো, কতটা দরকারি আমাদের কাজটা, তো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমি লম্বা করে কেটে নেওয়ার পর চলে যাব সোজা রান্নাঘরে। বন্ধুরা, দেখবেন আমরা যখন বাইরে ঘুরতে যাই, বেশ কিছুদিনের জন্য যাচ্ছি, তখন আমরা কি করি, আমাদের গ্যাস ওভেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে চলে যাই। এবার রেখে চলে গেলে কি হয়, দেখবেন বাড়ি আসার পর এই গ্যাস ওভেনের উপর প্রচুর টিকটিকি, আরশোলা, এদের পটি পাওয়া যায়, এতটা নোংরা করে রেখে দেয়, ছোট ছোট পোকামাকড়। এবার কি হয়, চারিদিক থেকে ধুলো ওড়ে সবসময়, সেই ধুলো ময়লা যে সমস্যাটা হয় পরে তারপর কি হয়, এই যে বার্নারটা আছে, সেই বার্নারের মধ্যে নোংরা ধুলো ময়লাগুলো না জমতে থাকে। তো জমতে এই ছিদ্রগুলো অনেকটা সময় বন্ধ হয়ে যায়। তো আপনারা বেশ কিছুদিনের জন্য যদি বাইরে যাচ্ছেন, সেক্ষেত্রে একটা কাজ করবেন, গ্যাস ওভেনটাকে এইভাবে খালি না রেখে ছোট্ট একটা কাজ করবেন। ওই ধরনের যে পন্স পেপারগুলো আপনারা পাবেন, পাওয়ার পর দেখবেন এই পুজো, এখন আমরা অনেক শপিং করব, শপিংয়ের সঙ্গে শাড়ি, বাচ্চাদের জামাকাপড়, বড়দের জামাকাপড়ের ভেতরে এই ধরনের পন্সগুলো থাকবেই। তো সেই সমস্ত পন্স একটু ফেলবেন না,
না ফেলে এইভাবে গ্যাস বার্নার উপরে এইভাবে সেট করে দেবেন। তাহলে এর মধ্যে কখনোই কোনো পোকামাকড় নোংরা যাবে না, কোনো পটি হবে না, এর মধ্যে ধুলো ময়লা পড়বে না, বার্নারটা নষ্টও হবে না। তো বন্ধুরা, আর একটা বড় কাপড় দিয়ে গ্যাস বার্নারটার উপরে ঢেকে চলে যাবেন। এবার ওখান থেকে আসার পর প্লেনভাবে একটু মুছে নিলেন, তারপর এটা একদম পরিষ্কার। তো আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে বেশ কিছুটা চাল নিয়ে নিয়েছি। আমরা যখন রান্না করি দেখবেন চালটাকে প্রথম অবস্থায় কি করি, আর চাল থেকে ভাত হয়, ভাতটা খেতে আমরা কিন্তু খুবই পছন্দ করি। এবার সেই ভাতটা হওয়ার জন্য প্রথমেই চালটাকে কি করি, আমরা প্লেন জলে ধুয়ে নিই। ধোয়ার পর আমি এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, জল দিয়ে আমি চালটাকে ধোবো। ধোয়ার পর এই যে চাল ধোয়ার যে জলটা আমরা কিন্তু কোনো কাজে লাগাই না, কিন্তু এই যে জলটাকে আপনারা যদি কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দেন, সেক্ষেত্রে গাছের কিন্তু অনেকটা হেলদি হবে, গাছের অনেকটা পুষ্টি হবে। আর আমরা কিন্তু আজ অন্য একদম একটা টিপস দেখাবো। আমি এখানে অন্য একটা পাত্রের মধ্যে এই চাল ধোয়া জলটা নিয়ে নিচ্ছি। চাল ধোয়া জলের মধ্যে কিন্তু অনেক ক্লিনিং প্রপার্টিস থাকে, যার ফলে ক্লিনিং করতে অনেকটা উপকারী জিনিস এটা। এবার এই যে জলটার মধ্যে আমরা দিয়ে দেব কোলগেট। তো বন্ধুরা, এই যে কোলগেট আমরা এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দেব। 1 থেকে 2 বার আমরা ইউজ করব, সেই পরিমাণ কোলগেট এর মধ্যে অ্যাড করব। এবার এর মধ্যে যে কটা উপকরণ মেশাবো প্রত্যেকটাই কিন্তু ক্লিনিংয়ের জন্য বেস্ট। তো কোলগেট আছে, চাল ধোয়া জল আছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আরও একটা জিনিস, সেটা হলো খাবার সোডা। তো বন্ধুরা, 1 চামচ খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে এই যে চালের জলের মধ্যে কোলগেটটা ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর দেখবেন আমাদের বাড়িতে অনেক সময় যদি গেস্ট আসে, এবার অথবা আমরা নিজেরাও চা খেতে পছন্দ করি। এবার সেই বাড়িতে যদি গেস্ট আসলো, ওদের চা করে দিলাম। চা করার পর মানে কাজের চাপে আমাদের সেই কাপ প্লেটগুলো ধুতে মনে থাকলো না, কাপগুলো একটা জায়গায় আছে দেখবেন এইভাবে চাটা শুকিয়ে যায়, শুকিয়ে সেই কাপটার অবস্থা একদম খারাপ হয়ে যায়। আবার এটা বেশি সময় ধরে যখন থাকে না, এর মধ্যে একটা বাজে গন্ধ আসতে শুরু করে। তো সেই কাপ প্লেটগুলো দিয়ে নেক্সট টাইমে প্লেন জলে ধুয়ে বা সার্ফ সাবান দিয়ে ধুয়ে আমাদের চা খেতেও কেমন লাগে। তাই আমরা কিন্তু ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করব। কাপটাকে এই অবস্থা আছে, প্রথমে দেখে নিন কি অবস্থা আছে, এরপর দেখবেন এটা ধোয়ার পর কতটা পরিষ্কার চকচক করবে। আর এই যে চায়ের শুকনো একটা যে দাগ, সেই দাগটাও থাকবে না। তো এখানে অল্প জল আছে, সেই অল্প জলের মধ্যেই আমি এটাকে এইভাবে ডুবিয়ে দেব। হাফ পজিশন ভিজে থাকবে। এবার এইভাবে আমরা যখন জলটাই কাপের মধ্যে করে রাখবো, রাখার পর দেখবেন কিছু সময় পর মানে 5 মিনিট রাখলেন, এইভাবে রাখার পর 5 মিনিট পর কিন্তু এই কাপটাকে উল্টে দেবেন। এইভাবে উল্টে মানে অন্য সাইডেও যেন এই মিশ্রণটা লাগতে পারে। এইভাবে উল্টে দেওয়ার পর আরও 5 মিনিট রাখলেন। রাখার পর এবার কি করবেন, এইভাবে ধুয়ে নেবেন। ভেতরটা একটু হাত দিয়ে একটু ঘুরিয়ে নেবেন, কোনো সার্ফ সাবান কিছুই ব্যবহার করতে হবে না। জাস্ট এইভাবে একটু কাপটাকে যদি ঘুরিয়ে নেন, ঘুরিয়ে নিলেই হাত দিয়ে এইভাবে একটু ডলে নিলেন, ডলার পর কাপটা কিন্তু একেবারে পরিষ্কার চকচক হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কাপটা অলরেডি কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে পরিষ্কার করার পর এটাকে প্লেন জলে ধুয়ে আমরা দেখিয়ে দেব। তো বন্ধুরা, কাপটার প্রথম অবস্থায় কেমন ছিল সেটা ধোয়ার পর কতটা পরিষ্কার চকচক করছে, তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে একটা সাবান নিয়ে নিয়েছি। এবার এই যে সাবানটা, এটা আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর একটা নিয়ে নেব গ্রেটার। এবার গ্রেটারের সাহায্যে সাবানটাকে বেশ ভালো করে আমরা গ্রেট করে নেব। এবার সাবানটা আমার গ্রেট করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন একদম সাবানের গুঁড়ো বেরিয়ে গেছে। এবার এই যে সাবানের গুঁড়ো আমি বের করে নিলাম, এর মধ্যে একে একে আরও কিছু উপকরণ মেশাবো, যার ফলে এটা একটা দুর্দান্ত একটা মিশ্রণ তৈরি হবে। তো এই যে সলিউশনটা আপনারা যদি বাড়িতে তৈরি করেন, দেখবেন আপনাদের কোনো কষ্ট হবে না কাজটা করতে, অনেকটা সহজে অল্প সময়ের মধ্যে সেই আমি যে কাজটা দেখাবো সেটা একেবারে ক্লিন হয়ে যাবে। এবার নিয়ে নিয়েছি হোয়াইট ভিনিগার। তো এই যে হোয়াইট ভিনিগার 2 ঢাকনা আমি এর মধ্যে অ্যাড করব। হোয়াইট ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে একটা রিয়াকশান তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব 1 চামচ খাবার সোডা। খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে ভিনিগার আর খাবার সোডার
একটা রিয়াকশান তৈরি হয়ে যায়। তো রিয়াকশানটা যতক্ষণ আছে আমি এইভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব, না হলে এটা কিন্তু ফেনা উপরে উঠে বাইরে পড়ে যাবে। এভাবে মেশানোর পর বেশ কিছু সময় মেশানোর পর দেখবেন সাবানটাও একেবারে গুলে গেছে। গলে যাওয়ার পর আপনারা এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, এর মধ্যে সামান্য পরিমাণ আমি জল অ্যাড করে দেব। অ্যাড করার পর এই মিশ্রণটা একদম আমার রেডি। এইবার এই মিশ্রণটা আমরা নিয়ে চলে যাব সোজা আমাদের টয়লেটে। দেখবেন বন্ধুরা, আমরা আমাদের টয়লেটটাকে যত পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন, মাঝে মধ্যেই আমরা সেটাকে হারপিক দিয়ে হোক যে কোনো জিনিস দিয়ে পরিষ্কার করি। পরিষ্কার করার পর তারপরও দেখবেন আমাদের টয়লেট থেকে বাজে একটা গন্ধ আসে, এমনকি পরিষ্কার দেখা যায় কিন্তু জীবাণুমুক্ত হয় না। সেক্ষেত্রে আমরা এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে পারি। তৈরি করার পর আমরা এইভাবে আমাদের কোমরটার উপরে, মানে টয়লেটে আমরা আসবো, টয়লেট যে কোনো টয়লেট হোক, এই কোমর হোক আর নর্মাল যে বাঙালি টয়লেট হোক, সেটার মধ্যে এইভাবে মিশ্রণটা একটু ছড়িয়ে দেবেন। এইভাবে মিশ্রণটা যদি আপনারা সমস্ত জায়গায় ছড়িয়ে দেন, ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে খাবার সোডা আছে, ভিনিগার আছে, জীবাণুমুক্ত হবে, জীবাণু নাশ হয়ে যাবে এখান থেকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। যাদের টয়লেটে হাত দিতে ইচ্ছা করে না তাদের জন্য কিন্তু দুর্দান্ত এই ট্রিকটা। হাত দেওয়ারও প্রয়োজন হবে না। এইভাবে মিশ্রণটা লাগিয়ে আধা ঘন্টার জন্য ছেড়ে দেবেন। আধা ঘন্টা ছেড়ে দেওয়ার পর আপনারা দেখবেন এই সবুজ সবুজ যে ফেনাগুলো, যে কালারের সাবান নেবেন সেই কালারটাই হবে, সেই ফেনাগুলো আর কিছুই থাকবে না। এইবার এটাকে আপনারা একটা ব্রাশ দিতে পারেন, আর যদি মনে করেন ব্রাশ দেবেন না সেক্ষেত্রে ব্রাশ দেওয়ারও প্রয়োজন হবে না। এখানে জলটা ফ্লাশ করে দেবেন। জলটা ফ্লাশ করার পর এই যে উপরে যে জলটা আছে এটা একটু জল দিয়ে দেবেন। দিয়ে দিলেই কিন্তু মিশ্রণটা একটু বেশি করবেন যাতে উপরটা ভালো করে দেওয়া হয়। এইভাবে দেওয়ার পর দেখবেন আপনাদের এই যে কোমরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, জীবাণুমুক্ত হয়ে যাবে। যাদের হাত দিতে সমস্যা লাগে টয়লেট পরিষ্কার করতে তাদেরও আর হাত দিতে হবে না। হাত না দিয়েই টয়লেট হয়ে যাবে একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।